গুরুতর অবস্থায় নরসিংদীর মাধবদী থেকে ঢাকা মেডিকেলে আনা হচ্ছিল গৃহবধূ তাজমহলকে। তবে পথেই বাধে বিপত্তি। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেডের কারণে যানজটের মাঝেই প্রাণ যাওয়ার উপক্রম তার। ঢাকা মেডিকেলের যে রাস্তা, এই রাস্তাটা আমি কিনুভাবে বিষ খাওয়া রোগী, মানে আর যদি সর্বোচ্চ 10 মিনিট আমার দেরি হইতো তো রোগীরা মারা যায়। একই পরিস্থিতিতে পড়েন নারায়ণগঞ্জের ২৫০০ থেকে আসা হৃদরোগে আক্রান্ত ৭০ঊর্ধ্ব রফিকুল ইসলাম। যদি আজকে আমার রুগীর একটা কোনো কিছু হইতো তাহলে এটার লাইবিলিটি রিস্ক কে নিত। কোটা সংস্কারের আন্দোলনে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিবহনগুলো ছাড় দেওয়ার কথা থাকলেও এমনই ভোগান্তি পোহাতে হয় হাসপাতালে আসা মুমূর্ষু রোগীদের। গুরুতর অবস্থাতেও সড়কের মোড়ে মোড়ে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। ছাত্রদের মিছিল ছিল, আমি ভিতর দিয়া ছাইড করে দিয়েছি। অ্যাম্বুলেন্সের রুগী আছে কারণে ইমার্জেন্সি ভাবে আমি চলে আসতে পারি। আমার এরকম আটকায় না কেউ, এমনি রাস্তা জাম পাইছে। দাবি আদায়ের আন্দোলনে হাসপাতালগামী রোগীদের ভোগান্তি থেকে বিরত রাখার আহ্বান রোগীর স্বজনদের।